আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের শান্ত প্রদীপের ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে এই মুহূর্তে। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন আর ঠিকঠাক মতো আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আর যেখান থেকে শুনছেন সেখান থেকেই শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, ঠিক আছে? মাঝে মধ্যে বলেন অনেকেই ঠিক মতো শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এরকম বলেন। দেখা না গেলে সেটা ইন্টারনেটের প্রবলেম হতে পারে, কিন্তু হচ্ছে ঠিক মতো শোনা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ফল্ট হতে পারে। তো আচ্ছা, কথা বলছিলাম, বড় হয়ে বুঝেছেন ছোটবেলার কোন জিনিসটা মিথ্যে ছিল। আমি কয়েকটা অপশনস দিয়ে রেখেছি যে কি কি হতে পারে, এর বাইরেও আপনাদের অপশন হতে পারে। যেমন আমি অপশন দিয়েছিলাম বড় হলেই স্বাধীনতা আসে। এটা হলো ছোটবেলায় বুঝতাম যে বড় হলেই মনে বেশি স্বাধীনতা পাবো। ছোটবেলায় বাবা মা একটু বেশি আমাদেরকে দেখে শুনে হেঁকে হুকে রাখে, তো সেইখান থেকে ছোটবেলায় সেটা মনে হইতো। পড়াশোনা শেষ মানেই শান্তি। ছোটবেলায় মনে হতো যে এত পড়াশোনার চাপ কেন, পড়াশোনা শেষ মানেই কিন্তু শান্তি। পড়াশোনা শেষ মানে একদম ফাইনাল পরীক্ষা টরীক্ষা শেষ, তারপরে একদম সব মানে সব পড়াশোনা শেষ একদম, বড় হবার পরেও। তো সেটা মানেই শান্তি। আসলে কি সেটা? সেটা যদি না হয়ে থাকে তাহলে কি আপনার কাছে কি মনে হয়? টাকা হলেই সব সমস্যা শেষ, মানে টাকা থাকলেই সকল সমাধান, আর টাকা থাকলেই সুখ শান্তি সবই পাওয়া যায়, সেটা কি সত্যি? অবশ্যই জানাবেন আপনি কমেন্টে। সব কিছু খুব সহজেই পাওয়া যায়, এটা কি সত্যি? ছোটবেলাতে কিন্তু এটাই মনে হতো যে টাকা আছে মানে সবই আছে, আর সব কিছুই খুব সহজেই পাওয়া যায়। আপনার কাছে কি মনে হয় সেটা ঝটপট জানিয়ে ফেলুন আজকে টপিকটা নিয়ে। আর যেহেতু আজকে আরিফিন রুমির গান প্লে করছে, সো আপনার যদি কোনো গান থাকে পছন্দের তাহলে সেটা আমাকে বলবেন। অলরেডি কিছু গান প্লে করে ফেলেছি, আরও কিছু গান আছে যেগুলো হচ্ছে যে আমি প্লে করব, কিন্তু আপনি এখনও শুনেননি, সেটা অবশ্যই আমাকে ঝটপট জানান, ঠিক আছে? তো শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা ছিল, আর এখন যারা যারা যুক্ত হচ্ছেন তারাও যুক্ত হয়ে যান আর বলে ফেলুন যে বড় বড় হবার পরে বুঝেছেন ছোটবেলায় কোন জিনিসটা মিথ্যে ছিল, সেটা ঝটপট বলে ফেলুন। আর অপশন যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যেও হতে পারে, আবার হচ্ছে সেগুলোর বাহিরেও হতে পারে। আর এর বাহিরে যদি কোনো অপশন থাকে তাহলে সেটাও আমাকে বলবেন, কেমন? মানে কমেন্টে বলবেন যে এর বাহিরে আপনারা মানে এটা মনে হয়তো আর কি। তো এখন এখন যারা যারা আছেন তাদের একটু কমেন্টগুলো দেখব যে কে কে আছেন আমার সাথে। মারুপালি আছেন আমার সাথে, তিনি বলছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রিমঝিম বৃষ্টি ভেজা রাতে লবণ দিদি আছে আমাদের সাথে ফেসবুক লাইভে আমাদের সাথে। আই ছেলেরা আই মেয়েরা কই, রিমঝিম বৃষ্টি ভেজা রাতে আই ফেসবুক লাইভে আমার লবণ দিদিকে সারা দুনিয়া দেখতে পাই। আপনি কি রাগ করলেন? মোটেই না, আপনি আমার হয়ে প্রমোশন করছেন, রাগ করবো কেন? রাগ করার কিছু নেই। বাট হচ্ছে যেটা, ওয়ালাইকুম আসসালাম। আর আরেকটা বিষয় আজকে টপিকটা নিয়ে বলবেন যে বড় হবার পরে বুঝেছেন ছোটবেলার কোন জিনিসটা মিথ্যে ছিল। এইটা হচ্ছে যে আমি যে অপশনগুলো দিয়েছি সেই অপশনগুলোর বাহিরেও হতে পারে, কারণ আমার কাছে যেগুলো মনে হয়েছে আমি সেগুলো দিয়েছি, আপনার কাছে সেগুলো অন্য কিছু হতে পারে, ঠিক আছে? তো যেটা হবে সেটা আপনি বলবেন আমাকে, যেটা আপনার মনে হবে না যে আমার এই পয়েন্টগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো যদি না হয়, যদি আপনি একমত না হন সেটাও বলতে পারবেন, ঠিক আছে? তো এই মুহূর্তে হচ্ছে আরফি রুমির যেহেতু গান প্লে করছি, ননস্টপ কিছু গান প্লে করে ফেলেছি অলরেডি। আর যদি কিছু গান থাকে আপনার পছন্দের তালিকায় তাহলে সেটাও আমাকে বলবেন, আমি হচ্ছে প্লে করার চেষ্টা করব, ঠিক আছে? আর বড় হলেই স্বাধীনতা আসে, এরকম কিছু বিষয় আমাদের সবার চিন্তা ভাবনায় মাথায় আসে যে বড় হয়ে গেলে আমার হচ্ছে ইচ্ছে মতো আমি যা কিছু তাই করতে পারবো, আমার যেটা খেতে মন চাইবে সেটা খাবো, যেটা করতে মন চাইবে সেটা করব, যেখানে যেতে ইচ্ছে করবে সেখানে আমি যাব। এটা হচ্ছে বড় হওয়ার পরে হচ্ছে, ছোটবেলায় এটা আমাদের মনে হতো যে বড় হলে হয়তো এটা হবে, কিন্তু বড় হবার পরে বুঝেছেন যে আসলে সেটা না। তখন আরও একটু রেস্ট্রিকশন বাড়ে, কিন্তু অন্যরকম ভাবে, ঠিক আছে? পড়াশোনা শেষ মানে শান্তি, এটা হচ্ছে অপশনের বাহিরে, কারণ এটা আমার কাছে মনে হয়েছিল ছোটবেলায়, ট্রুলি যেটা সেটা লিখেছি আর কি, যে পড়াশোনা শেষ মানেই শান্তি। মাঝে মধ্যে মনে হয়তো যে পড়াশোনা আসলে কে আবিষ্কার করেছিল, কেন পড়াশোনাটা করতে হবে, পড়াশোনাটা করতে হবেটা কেন, এরকম মনে হয়েছিল। কিন্তু পরক্ষণে মনে হয়েছিল যে না, পড়াশোনাটা প্রয়োজন আছে। আবার টাকা হলে সব সমস্যা শেষ, টাকা মানেই সব কিছু জয় করা যায়, এটা হচ্ছে অনেকেই বলেন যে টাকা না থাকলে কোনো কিছুই নেই, কিন্তু আসলে অনেক সময় কিছু কিছু জিনিস হচ্ছে টাকা দিয়েও পাওয়া যায় না। আমি জানি না আপনার
একমত হবেন কিনা, খুব সহজেই সব কিছু পাওয়া যায়। এটা ছোটোবেলায় মনে হতো যে বড় হয়ে গেলে মনে হয় সব কিছু ছোটোবেলায় পেয়ে যাব, এরকম মনে হতো, কিন্তু আসলে সেটা না। আরফা শামীম ভাই আছেন একেবারে লালে লাল। আজকে পুরো লাল হয়ে আছি, তাই না? তো আজকে কি একটু বেশি অদ্ভুত লাগছে, পুরো লালে লাল হয়ে আছে তাই, না কি কিরকম লাগছে একটু বলবেন। মারুফ আলী বলছেন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, নেট কানেকশন ভালো আছে, বিদ্যুৎ আছে, ফেসবুক লাইভে লবণ দিদি আছে, আমরা শ্রোতা বন্ধুরা মিলিয়ে আছি, ইত্যাদি 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 ইত্যাদি। ওকে ওকে, সব কিছু মিলে সবই ভালো আছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, আপনাদের এখানে হচ্ছে। আমাদের এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, বিকেল বেলার দিকে, সন্ধ্যার আগে এখানে। তো এখন হচ্ছে না, আমি জানি না হচ্ছে যে মানে এখন ভেতরে আছি, বৃষ্টি হলে শুনতে পেতাম, একটু হালকা হলেও সাউন্ড আসতো আর কি। মারুপালি আছেন আমার সাথে, বলছেন আমরা পুরুষ মানুষ, ছেলে বলে বাবা তুমি কিছু বোঝো না, মেয়ে বলবে বাবা তুমি কিচ্ছু বোঝো না, মা বলবে আমার ছেলেটা কিচ্ছু বোঝে না, তোমার ভাবি বলবে মা গো তুমি কিচ্ছু বোঝো না, ছোট হচ্ছে আমার নাতনিটাও বলবে দাদা তুমি কিচ্ছু বোঝো না। এই তো হচ্ছে আমাদের জীবন, আমরা বুঝবো সেই দিন যেদিন পরাণ পাখি উড়ে যাবে। ঠিক বললাম তো দিদি? একদম একদম ঠিক বলেছেন। পরাণ পাখি উড়ে গেলেও আপনি বুঝবেন কখন, আপনার আত্মাটা বুঝবে, আপনি বুঝবেন না, আপনি তো চলে গেলেন, বেঁচে থাকতে তো আর কিছু বুঝলেন না, তাই না? তো হচ্ছে যখন চলে যাবেন তারপরে বুঝতে পারবেন, কিন্তু তখন বুঝে তো লাভ নেই। পরাণ পাখি উড়ে গেলে তখন বুঝে কি লাভ আছে? তো যাই হোক, এখনো আমরা বুঝি না, আর বুঝবো না, আসলে তাই, মৃত্যুর আগ পর্যন্ত বুঝবো না, ঠিক মৃত্যুর মুহূর্তে আমরা বুঝবো যে কাউকে ছোট বড় করে কথা বলতে নেই, কাউকে কেউ মনে কষ্ট পায় এরকম কোনো কথা বলার হচ্ছে কথা, এরকম কোনো কথা বলতে নেই। আর হচ্ছে কেউ আমার কথার দ্বারা আঘাত পায়, হয় না দুইটা থাপ্পড় মেরে দিলেও মনে হয় এতটা কষ্ট হয় না। কিছু কটু কথা রয়েছে, যে কটু কথাগুলো, কিছু এক্সপ্রেশনস রয়েছে, যে এক্সপ্রেশনসগুলোর কারণে হচ্ছে যে মানুষ অনেকটা আঘাত পায়। তো আমরা এটা কখনো ভাবি না, আসলে কেন ভাবি না সেটা জানি না, কিন্তু ভাবি না, এটাই হচ্ছে সত্যি কথা। আছেন আমার সাথে আরাফাত শামীম, সবকিছু সহজে পাওয়া যায়, তবে কঠোর পরিশ্রম করতে হবে, তবে তো পাওয়া যাবে। সেটাই তো, কঠোর তো পরিশ্রম করতে হবে, পরিশ্রমটা তো কঠোর করে করতে হবে, না হলে কি পাবেন? সহজে তো আর পাওয়া যাবে না, তাই না? এটা হচ্ছে মেন বিষয়। যেটা আমি বলছিলাম একটু আগে, যে সবকিছু সহজে পাওয়া যায় না। আপনি কি বলেন অবশ্যই জানান। আর আজকের টপিকটা নিয়ে বলবেন, বড় হবার পর বুঝেছেন ছোটবেলায় যেটা হচ্ছে মিথ্যে ছিল, পরে মনে হয়েছে ছোটবেলায় এটা আমি ভাবতাম, কিন্তু আসলে সেটা না। এটা কি আপনি বলবেন, ঠিক আছে? আব্দুর রহমান আছেন আমার সাথে, বলছেন ম্যাডাম কেমন আছেন? আমি তো ম্যাডাম নই, আমার নাম হচ্ছে অধরা, ঠিক আছে? আমাকে অধরা নামে ডাকলেই আমি সব থেকে বেশি হচ্ছে হ্যাপি হব, আর এই নামটাতে ডাকলেই আমি সব থেকে বেশি খুশি হব, কারণ হচ্ছে ম্যাডাম তো নই আমি, আমার একটা নাম আছে, আমাকে নাম ধরে ডাকতে পারলেই ভালো, ম্যাডাম বলা দরকার নেই। তো আব্দুর রহমান কেমন আছেন, কি করছেন, আর দিনকাল কেমন যাচ্ছে সেটা একটু জানান। ওমর আল্লাহ আছেন চোরালা থেকে, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে এখন বৃষ্টি হচ্ছে না, বাট হইতে পারে মেবি। তো যদি বৃষ্টি হয় তাহলে তো কি হলো, না না এখন বৃষ্টি হওয়ার দরকার নেই, বাসায় যাই তারপরে বৃষ্টি শুরু হোক, না হলে কিন্তু একদম ফান্দে পড়ে যাব, আর কি একটা অবস্থা। আছেন আমার সাথে ওমর আলী, বলছেন আপু আছে শিল্পীকে আরফিন রুমি, আরফিন রুমির কি কোনো গান আছে পছন্দের তালিকায়? যদি থাকে তো অবশ্যই জানাবেন। ইসমাইল আছেন আমার সাথে, হাই আপু কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন বলেন, আজকে টপিকটা নিয়ে বলবেন ঝটপট, যে কোন হচ্ছে বিষয়টি যেটি বড় হবার পরে বুঝেছেন যে ছোটবেলায় মিথ্যে ছিল। অনেক কিছু, আরো অনেক কিছুই আছে। ছোটবেলায় মনে হতো যে হচ্ছে আমার যেটা মনে হতো যে বড় বড় চুল মনে হয় অনেক ভালো, বড় বড় চুল হলে খুব ভালো লাগবে, সেটা হচ্ছে যত্ন করে রাখবো, এরকম মনে হতো। কিন্তু চুল যখন আস্তে 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 মানে নকল চুল বানাতাম আর কি, ওড়না দিয়ে, গামছা দিয়ে, তয়লা দিয়ে নকল চুল বানাতাম, তো
তারপরে হচ্ছে যখন বড় হলাম আস্তে আস্তে চুলগুলো হচ্ছে কোনো যত্ন ছাড়া যখন বড় হয়ে গেল, তখন সেটাকে হচ্ছে একটু লেট ইট গো করতে শিখলাম। মানে লেট ইট গো মানে হচ্ছে যে অতটাও মানে প্রায়োরিটি দিতাম না। চুল তো বড় হয়েই গেছে এবং যথেষ্ট বড় হয়েছে, যথেষ্ট লম্বা হয়েছে, যথেষ্ট হচ্ছে চুল সুন্দর হয়েছে, তো সেটাকে প্রায়োরিটি দিতাম না। যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে ছোটবেলায় মনে হতো চুল বড় হলে মনে হয় খুবই ভালো, কোনো যত্ন করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, কিন্তু আসলে সেটা না। হচ্ছে বড় চুলের যত্ন আরও বেশি করে করতে হবে। তো এই মুহূর্তে হচ্ছে আরও যারা আছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আর আজকে টপিকটা ছিল বড় হবার পরে বুঝেছেন ছোটবেলায় হচ্ছে কোন জিনিসটা মিথ্যে ছিল। কয়েকটা অপশন দিয়েছি। বড় হলেই স্বাধীনতা আসে, পড়াশোনা শেষ মানেই শান্তি, আর হচ্ছে টাকা হলেই সব সমস্যা শেষ, সব কিছু খুব সহজেই পাওয়া যায়। আমি কয়েকটা অপশন দিয়েছি, কিন্তু এর বাইরেও আপনাদের অপশন থাকতে পারে। আর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি দিয়েছি। আপনার কাছে যদি অন্য কিছু মনে হয়ে থাকে তাহলে সেটাও বলবেন আমাকে, ঠিক আছে? জুবাইর হাসান মেহেদি আছেন। জুবাইর হাসান মেহেদি বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি। কি অবস্থা আপনার? দিনকাল কেমন যায় জানান। আর কি মানে এখন এই মুহূর্তে কি করা হচ্ছে? ইসমাইল আছেন, আজকে কি বিষয় নিয়ে কথা বলছেন আপু? বললাম একটু আগেই, মেবি শুনেছেন। তো সাথে থাকুন, ধন্যবাদ। আর যারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ। তো আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর সুন্দর সুন্দর গানগুলো শুনুন, এই মুহূর্তে উপভোগ করুন। চলে আসবো নেক্সট উইকে আবারও আপনাদের মাঝে অনেক অনেক কথা, গান আর গল্পের ঝুড়ি নিয়ে। সবাইকে অগ্রিম শুভরাত্রি।